আজকের বাংলাদেশের র্যাব প্রধান তিনি অকপটে বলে ফেলেছেন গত 16 বছরে জঙ্গি দমন নামে যত ষড়যন্ত্র হয়েছে, জঙ্গি দমন যা হয়েছে সব ছিল নাটক। সব ছিল কি বলেন? কত মার কুল খালি করেছে জঙ্গি দমনের নামে, কত নারীকে বিধবা করেছে জঙ্গি দমনের নামে, কত স্বামীকে, কত বাবাকে সন্তান হারা করেছে জঙ্গি দমনের নামে। তাহলে জঙ্গি দমন করছে না সন্ত্রাস করে নিজের গদিটাকে হত্যা করে নিজের গদিটাকে সুসংগত করার চেষ্টা করেছে? কি জঙ্গি দমন করছে না নিজের গদি হেফাজতের চেষ্টা করছে? বুঝাইতে পারলাম না। জঙ্গি দমন করছে না গদি হেফাজতের চেষ্টা করছে? শেষ পর্যন্ত গদি আছে না নাই? আর জঙ্গিরা এই দেশে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। যাদেরকে জঙ্গি বলেছে তারা আছে, যাদেরকে জঙ্গি বলেছে তারা কি? আমরা জঙ্গি না শান্তিপ্রিয়, তারা জঙ্গি না শান্তিপ্রিয়। এজন্য এখন যদি বিদেশের মাটিতে বসে বসে স্বপ্ন দেখেন আবার আসবেন, আবার আসবেন, আবার আসবেন, কিয়ামত পর্যন্ত হবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কি হবে না। এটা পৃথিবীর ইতিহাসে নাই যে একবার ভেঙে যায় তার চেয়ে আর দেশে আসে না। লাশও আসবে না, লাশ লাশ। বলেন ইনশাআল্লাহ। এটা আসমানের মালিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেশে যখন দুই বাচ্চা ঝগড়া করে, দেখে দেখবেন আপনারা, দুই বাচ্চা যদি ঝগড়া করে একটাতে কি বলে জানেন? তোরে এমন মার দিমু, বাপের নাম ভুলে দিমু। কি বলে বলেন? সবাই বলেন না, কি বলবে বলেন? কি কয়? তো 5ই আগস্টের পর থেকে বাপের নাম আসে না ভুলে গেছে? রাস্তার মোড়ে বাপের ছবি, মোড়ে মোড়ে বাপের ছবি, ঢাকা শহরের রাস্তা রাস্তা বাপের ছবি, সেনাবাহিনীর ভিতরে বাপের ছবি, পুলিশ লাইনে বাপের ছবি, সিনেমা হলে বাপের ছবি, বাথরুমে বাপের ছবি। আছে না নাই? ভুলাইছে কে? কিল্লিগা ভুলাই দিছি। ফাংসাহুম আনফুসাহুম, ফাংসাহুম আনফুসাহুম। যখন তোমরা আমাকে ভুলে যাও তখন আমি তোমাদের বাপের নাম সব ভুলাই দেই। কি ভাই? তাহলে বাপের নাম আর কেউ নিবে এদেশে ইনশাআল্লাহ? এই জন্য বাপের নাম যেমন ভুলাই দিছে, খুদা না খাস্তা কেউ যদি আবার সন্ত্রাস করে, আবার যদি জঙ্গিবাদ করে, কেউ যদি আবার জঙ্গিবাদের নামে, নিজেদেরকে জঙ্গিবাদের নামে ওলামাদেরকে হত্যা করার চেষ্টা করে, তো তাদেরও কারোর বাপের নাম আবার ভুলাই দেবে। কি বলছি? বাপের নাম ভুলাই দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাপের নাম আছে। ওই রংপুরের একটা পুলিশ, সে তার পুলিশ বন্ধুদেরকে একদিন বলছিল আমাদের বাপের নাম ইব্রাহিম। এই লোকটা চাকরি চলে গেছে। এই লোকটা কি চলে গেছে? সে এখন আমার কাছে আসে, সবসময় আমার কাছে আসে। বলল যে আমার শুধু এক কারণে চাকরি চলে গেছে, আমি বাপের জাতির জনক বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, তো এই কারণে আমার চাকরি চলে গেছে। তো আমাদেরকে করছে ঘর ছাড়া, আল্লাহ তোমাদেরকে করছে দেশ ছাড়া। তাহলে বোঝা গেছে, কি বোঝা গেছে? যে আল্লাহকে যে ভুলে যায় আল্লাহ তাকে বাপের নাম ভুলাইয়া দেয়, তার নামও ভুলাইয়া দিবে কয়েকদিন পরে। একটা বুদ্ধি করছে, আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল লিখছে। কি পরিমাণ বুদ্ধিটা কইরা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম লেখে না? কি ভাই? এয়ারপোর্টের গায়ে যদি আব্বার নাম লিখতো তাহলে জাতির একটু অসুবিধা বেশি হয়ে যেত, কারণ সারা দুনিয়ার সমস্ত এয়ারপোর্টের শিলচপ্পর গুলো আবার মুছতে কষ্ট হইত। কি ভাই? ঢাকা থেকে পদ্মা সেতুর মধ্যে এই রাস্তাটা জাতির জনক বঙ্গবন্ধু কি এক্সপ্রেস ওয়ে, ওখানে আলহামদুলিল্লাহ এই মাথা থেকে এই পর্যন্ত লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। ওয়াসিফ গং মনে করেছে রাত 3টা বাজে হামলা করলে পৃথিবীর কোনো মিডিয়া দেখবে না। কি? আচ্ছা বোকা কাকে বলে? আর বোকার কাকে বলে? কিরে মিডিয়া না দেখবে না, বুঝি পৃথিবীর কেউ জানবে না। এখন কি বলে জানেন? না ওরা হত্যা করেছে, আমরা হত্যা করি নাই, ওরা হত্যা করেছে। হ্যাঁ তাবলীগী সাথীরা যারা আগে ওখানে গেছে ওরা ছুরি টুরি লইয়া গেছে আর 4 জনকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিছে। নাউজুবিল্লাহ বলেন।
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সবচেয়ে বড় জানোয়ার এটা কুত্তা, কুত্তা শুয়োর, শুয়োর। এটার নাম হলো মুআজ বিন নূর। নাম কি বলেন? মুআজ। আরেক জানোয়ার আছে, বলবো নাম বলবো? আরেক জানোয়ার ওয়াসিফের ছেলে, ওয়াসিফের ছেলে জানোয়ার ইবনে জানোয়ার, জানোয়ারের ছেলে জানোয়ার, শুয়োরের ছেলে শুয়োর। হুজুর খুনিকে আর কোন ভাষায় বলবেন আপনি? খুনিকে আপনি আর কোন ভাষায় বলবেন? তার নাম দিছে ওসামা। তার নাম কি? এই ওসামা হলো খুনির ফোলা খুনি। খুনির ফোলা কি? খুনির ছেলে খুনি। আবার বলেন, খুনির ছেলে এ খুনি। এরাই এ হত্যার মূল নায়ক, এরাই হত্যার কি মূল নায়ক। এজন্য রাতের অন্ধকারে হত্যা করে পর্দা ফেলে দিতে চেয়েছ, লেকিন রব্বে কারীম বলেন না না, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আমি পাহারা চৌকিতে বসে বসে তোদেরকে দেখছি। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার। আজান কয়টা দেয়? 7টা না 7:45? একটু দুরূদ শরীফ পড়েন, আমার একটু পানি দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা লা তুসাল্লিতহুম আলা আহাদ, আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার জন্য সুযোগ দিও না, বলেন না আমিন। আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার কি দিও না, বলেন আল্লাহ কাউকে হত্যা করার সুযোগ দিও না। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিখ্যাত তাবী হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তাকে যখন হত্যা করেছে আল্লাহ, ইয়াজিদ তাকে যখন হত্যা করেছে, হযরত সাঈদ ইবনে জুবায়ের এর আগে বলছিল আল্লাহ লা তুসাল্লিতহু আলা আহাদ, আল্লাহ তাকে আর কাউকে হত্যা করতে দিও না, তাকে আর কাউকে হত্যা করতে দিও না। এই ইয়াজিদ এরপরে 11 দিন পর্যন্ত তার জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো শব্দ সে বলতে পারে নাই। 11 দিন পরে সে নিহত হয়ে গেছে। এই হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আখেরি কথা ছিল লা তুসাল্লিতহু আলা আহাদ, আল্লাহ তাকে আর কাউকে হত্যা করার মতো তৌফিক দিও না। আমরাও আজকে দোয়া করে দেন আল্লাহ এদেরকে আর এই জাতির কাউকে হত্যা করার সুযোগ দিও না, বলেন না আমিন। বলেন আল্লাহ নেতানিয়াহুর উপরে আপনার আল্লাহ লানত, আমি বলবো লানত না লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত না লানত লানত। আবার বলেন নেতানিয়াহুর উপরে কি? নেতানিয়াহু কে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? আমি বলবো নেতানিয়াহুর উপরে লানত। আপনারা বলেন, হুজুর মুরব্বীরা আপনারাও বলেন, বলেন লানত লানত, নেতানিয়াহুর উপরে লানত। আল্লাহ উম্মতে মুসলিমাকে এই জালেম থেকে বাঁচান, আল্লাহ উম্মতে মুসলিমাকে এই জালেম থেকে বাঁচান, আল্লাহ এই জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন ইনশাআল্লাহ। 2024 সাল ছিল শুধু উইকেট পড়ার বছর। এখানে 5ই আগস্ট উইকেট পড়ছে। প্রশ্ন করবেন হুজুর 5ই আগস্ট পড়লো কেন, 5ই আগস্ট গেল কেন, ভাগলো কেন 5ই আগস্ট, হাসিনা 5ই আগস্ট ভাগলো কেন? উত্তর 5ই মে একটা দিন ছিল, 5ই মে 2013, 5ই মে 2013 ওলামায়ে উম্মতকে হত্যা করেছে। 5ই আগস্ট 2024 তাকে আল্লাহ তাআলা ভাগলপুরে পাঠায়া দিয়েছে, তাকে আল্লাহ পাঠায় দিয়েছে ওই দেশে। প্রশ্ন 5 কেন? এই 5 ওই 5। কি বলছি বলেন, কোন 5? কোন 5? 5ই আগস্ট কোন 5-এর জবাব? 5ই মের জবাব কি বলেন? 5ই মে কাদেরকে হত্যা করছিল? ওলামায়ে কেরামকে হত্যা করছে না করছে না বলেন? এই জন্য নতুন কেউ এসে যেন ওলামায়ে কেরামকে ভুলে না যান। কি বলছি বলেন? নতুন কেউ আসলে যেন ওলামায়ে কেরামকে কি ভুলে না যান। যদি নতুন কেউ আসে ওলামায়ে কেরামকে ভুলে যান, মসজিদ মাদ্রাসাকে ভুলে যান, আপনাদের পরিণতিও এমনই হবে। কি ভাই, আমাদের কোরবানি ভুলা যাবে না। কি বলছি? ওলামায়ে কেরামের কোরবানি কি ভুলা যাবে না, আমাদের রক্ত ভুলা যাবে না, ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না। এই জন্য এরপরে 7ই ডিসেম্বর। আচ্ছা, আগস্ট মাস নির্বাচন করলেন কেন? আল্লাহ তাআলা আগস্ট মাস নির্বাচন করলেন কেন? এটা হলো তার বাপের খুনের মাস। বলেন বাপের খুনের মাসটার নাম কি? আবার বলেন কোন সময়? 1975। ওই 15ই আগস্ট আল্লাহ কয় আগস্ট তাদেরকে যেন আর না ছাড়ে, যেন কিয়ামত পর্যন্ত আগস্ট বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। কি ভাই, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, রব বসে আছে, রব পাহারা চৌকিতে বসে আছে। বলেন পাহারা চৌকিতে কি আছে? রব পাহারা চৌকিতে বসে আছে। এই জন্য যুবকরা যারা আছো, এই মাঠে যুবক যারা আছো, তোমরা নিয়ত করো আজ থেকে আর নামাজ ছাড়বো না।
বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, বলো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। হাত নামান, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না। বলেন আল্লাহ ছাড় দেয়, আবার বলেন আল্লাহ ছাড় দেয়। ছাড় দিছে কত বছর? ছাড় দিছে 16 বছর। ছাড় দিছে কত বছর? বাশার আল আসাদকে ছাড় দিছে কত বছর? 24 বছর। কত বছর? 24 বছর। তারে ছাড় দিছে 24 বছর। নেতানিয়াহুকে ছাড় দিচ্ছে ইনশাআল্লাহ, অচিরেই ছেড়ে দিবেন না। বলেন ইনশাআল্লাহ। এই জন্য মোদিকেও ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। বলেন মোদিকেও কি দিচ্ছেন? ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার আল্লাহ তাআলা বলেন, হে মানুষ শুনো, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদেরকে যদি আমি পরীক্ষা করার জন্য কিছু সম্পদ দেই, পরীক্ষা করার জন্য তোমাদেরকে যদি আমি কিছু ইজ্জত দেই, বলেন আল্লাহ ইজ্জত দেয় কেন? বলেন কেন? আল্লাহ সম্পদ দেয় কেন? পরীক্ষার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যখন পরীক্ষার জন্য সম্পদ দান করি, পরীক্ষার জন্য যদি তোমাকে ইজ্জত দান করি, তো তুমি তখন আমাকে ভুলে যাও। তুমি কি বলো জানো? তুমি একটা কথা বলো, আমার রব আমাকে সম্মান করছে, আমার রব আমাকে কি করছে? সম্মান করছে। যদি তোমার রিজিক একটু কমায়া দেই আমি, তুমি কি বলো? আমাকে তিনি অপমান করছেন, আমাকে রব অপমান করছেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, না না, এটা এভাবে নয়। আমি মাল দেই সম্মানের জন্য নয়, মাল দারিদ্রতা দেই অপমানের জন্য নয়, মাল দেই শুধুই পরীক্ষার জন্য, আর দারিদ্রতা দেই শুধুই পরীক্ষার জন্য। মাল দেওয়ার পরে যদি তুমি শুকরের পরীক্ষায় টিকে যাও, সম্মান করার পরে যদি তুমি শুকরের পরীক্ষায় টিকে যাও, তো এর থেকে কোটি 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 দামি সম্পদ জান্নাত তোমাকে দিয়ে দেব। আর আমি তোমাকে দারিদ্রতা দেই, তোমাকে অপমান করে আমি দারিদ্রতা দেই না, তোমাকে না ভালোবেসে আমি তোমাকে দারিদ্রতা দেই না, বলকে দারিদ্রতা কেন দেই? শুধুই তোমাকে পরীক্ষার জন্য দারিদ্রতা দেই, দেখি তুমি সবর করো কিনা। যদি দারিদ্রতার পরীক্ষায়, সবরের পরীক্ষায় যদি তুমি টিকে যেতে পারো, তো আমি কথা দিলাম, এই দুনিয়ার এই সামান্য সম্পদ থেকে তোমাকে আমি জান্নাতে আমার মাইয়ত দিয়ে দেব। কি ভাই? তাহলে বলেন তো দেখি, সম্পদ দেয় কেন? জোরে বলেন কেন? সম্পদ দেয় পরীক্ষা করার জন্য। ইজ্জত দেয় কেন? পরীক্ষা করার জন্য। এবার সম্পদ আর ইজ্জত পাইয়া যদি এটাকে নিজের যোগ্যতা মনে করো, সম্পদ আর ইজ্জত পাইয়া যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও, তা আল্লাহ এভাবে 5 আগস্টের মধ্যে ভাগায়া দেয়। কি ভাই বুঝেন নাই কিছু? যদি আজকে ওই দিন থাকতো আর তারাও এখানে থাকতো, তা আমাদের বয়ানটা এখন কেমন হতো? হ্যাঁ, আর উনি এখন এখানে বসে বসে কি বলতো? আমার বয়ান শেষে কি বলতো উনি? এতক্ষণে কয়বার জঙ্গি কইতো? জোরে বলে। আসলে জঙ্গি আমরা না, তারা। আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি, তারা শান্ত হইয়া কয়জন খুন করছে? তারা শান্তিপ্রিয় হইয়া কয়জন খুন করছে? আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি? আমরা কয়জন খুন করছি? এই দেশের ওলামা একদম 16 বছরে কয়জন খুন করছে? আমরা হইলাম জঙ্গি, আমরা একজনও খুন করি নাই। ওরা হলেন শান্তিপ্রিয়, কতজন খুন করছে? তাহলে বোঝা গেছে এটাই হলো ওই শয়তানের ওই অংশ। কি ভাই? এদেরকে জঙ্গি কর আর খুন তোরা কর। কি ভাই? শেষ পর্যন্ত বোধোদয় হয়েছে আমাদের আজকের বাংলাদেশের র্যাব প্রধান, তিনি অকপটে বলে ফেলেছেন, গত 16 বছরে জঙ্গি দমন নামে যত ষড়যন্ত্র হয়েছে, জঙ্গি দমন যা হয়েছে, সব ছিল নাটক। সব ছিল কি বলেন? কত মার কুল খালি করেছে জঙ্গি দমনের নামে, কত নারীকে বিধবা করেছে জঙ্গি দমনের নামে, কত স্বামীকে, কত বাবাকে সন্তান হারা করেছে জঙ্গি দমনের নামে। তাহলে জঙ্গি দমন করছে না সন্ত্রাস করে নিজের গদিটাকে হত্যা করে নিজের গদিটাকে সুসংগত করার চেষ্টা করেছে? কি জঙ্গি দমন করছে না নিজের গদি হেফাজতের চেষ্টা করছে? বুঝাইতে পারলাম না। জঙ্গি দমন করছে না গদি হেফাজতের চেষ্টা করছে? শেষ পর্যন্ত গদি আছে না নাই? আর জঙ্গিরা এই দেশে আছে না নাই?
সুবহানাল্লাহ বলেন। যাদেরকে জঙ্গি বলেছে তারা আছে, যাদেরকে জঙ্গি বলেছে তারা কি? আমরা জঙ্গি না শান্তিপ্রিয়, তারা জঙ্গি না শান্তিপ্রিয়। এজন্য এখন যদি বিদেশের মাটিতে বসে বসে স্বপ্ন দেখেন আবার আসবেন, আবার আসবেন, আবার আসবেন, কিয়ামত পর্যন্ত হবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কি হবে না। এটা পৃথিবীর ইতিহাসে নাই যে একবার ভেঙে যায় তার চেয়ে আর দেশে আসে না। লাশও আসবে না, লাশ লাশ। বলেন ইনশাআল্লাহ। এটা আসমানের মালিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেশে যখন দুই বাচ্চা ঝগড়া করে, দেখে দেখবেন আপনারা, দুই বাচ্চা যদি ঝগড়া করে একটাতে কি বলে জানেন? তোরে এমন মার দিমু, বাপের নাম ভুলে দিমু। কি বলে বলেন? সবাই বলেন না, কি বলবে বলেন? কি কয়? তো 5ই আগস্টের পর থেকে বাপের নাম আসে না, ভুলে গেছে? রাস্তার মোড়ে বাপের ছবি, মোড়ে মোড়ে বাপের ছবি, ঢাকা শহরের রাস্তা রাস্তায় বাপের ছবি, সেনাবাহিনীর ভিতরে বাপের ছবি, পুলিশ লাইনে বাপের ছবি, সিনেমা হলে বাপের ছবি, বাথরুমে বাপের ছবি। আছে না নাই? ভুলাইছে কে? কিল্লিগা ভুলাই দিছি। ফাংসাহুম আনফুসাহুম, ফাংসাহুম আনফুসাহুম। যখন তোমরা আমাকে ভুলে যাও তখন আমি তোমাদের বাপের নাম সব ভুলে দেই। কি ভাই? তাহলে বাপের নাম আর কেউ নিবে এদেশে ইনশাআল্লাহ। এজন্য বাপের নাম যেমন ভুলাই দিছে, খুদা না খাস্তা কেউ যদি আবার সন্ত্রাস করে, আবার যদি জঙ্গিবাদ করে, কেউ যদি আবার জঙ্গিবাদের নামে, নিজেদেরকে জঙ্গিবাদের নামে ওলামাদেরকে হত্যা করার চেষ্টা করে, তো তাদেরও কারোর বাপের নাম আবার ভুলাই দেবে। কি বলছি? বাপের নাম ভুলাই দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাপের নাম আছে। ওই রংপুরের একটা পুলিশ, সে তার পুলিশ বন্ধুদেরকে একদিন বলছিল আমাদের বাপের নাম ইব্রাহিম। এই লোকটা চাকরি চলে গেছে। এই লোকটা কি চলে গেছে? সে এখন আমার কাছে আসে, সবসময় আমার কাছে আসে। বলল যে আমার শুধু এক কারণে চাকরি চলে গেছে, আমি বাপের জাতির জনক বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, তো এই কারণে আমার চাকরি চলে গেছে। তো আমাদেরকে করছে ঘর ছাড়া, আল্লাহ তোমাদেরকে করছে দেশ ছাড়া। তাহলে বোঝা গেছে, কি বোঝা গেছে? যে আল্লাহকে যে ভুলে যায় আল্লাহ তাকে বাপের নাম ভুলাইয়া দেয়, তার নামও ভুলাইয়া দিবে কয়দিন পরে। একটা বুদ্ধি করছে, আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল লিখছে। কি পরিমাণ বুদ্ধিটা কইরা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম লেখে না? কি ভাই? এয়ারপোর্টের গায়ে যদি আব্বার নাম লিখতো তাহলে জাতির একটু অসুবিধা বেশি হয়ে যেত, কারণ সারা দুনিয়ার সমস্ত এয়ারপোর্টের সিলচপ্পর গুলো আবার মুছতে কষ্ট হইতো। কি ভাই? ঢাকা থেকে পদ্মা সেতুর মধ্যে এই রাস্তাটা জাতির জনক বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু কি এক্সপ্রেস ওয়ে, ওখানে আলহামদুলিল্লাহ এই মাথা থেকে এই পর্যন্ত লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। কি ভাই? তাহলে এয়ারপোর্টের গায়ে যদি লিখে দিত আমাদের একটু কি হয়ে যেত? জাতির একটু অর্থ বেশি কষ্ট ক্ষতি হয়ে যেত। এই জন্য বুদ্ধি জানতো রে একদিন ভুলাই দিব, এই রাত লিখিচ্ছা। আমার ভাষা বুঝতেছেন আপনারা? একদিন তো নাম ভুলাই দিবে, এই জায়গা কি করিস না বলেন, এয়ারপোর্টের গায়ে লিখিস না, একদিন তো ভুলাই দিবে। এরা পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি বানাইলো কেন? প্রশ্ন। এরা পৃথিবীর সব দেশে বাড়ি বানাইলো কেন? এক একজন অস্ট্রেলিয়া, চীনে, জাপানে, আর সুইজারল্যান্ডে, আর ইটালিতে, কানাডায়, বেগমপাড়ায়, আমেরিকায়, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, দুবাইতে, মালয়েশিয়া, সব দেশে বাড়ি বানাইলো, ইন্ডিয়া বাড়ি বানাইলো, সব দেশে বাড়ি বানালো কেন? এই আতঙ্কে বাড়ি বানিয়েছে যে বলা তো যায় না যেদিন পালাইতে হয় কোন দেশের ভিসা মিলে, বলা তো যায় না। শেষ পর্যন্ত 5 তারিখে কোনো দেশে আর যাইতে পারে নাই, শুধু ওই দেশে গেছে যে দেশের সকাল সন্ধ্যা তাদেরকে গোমূত্র দিয়ে নাস্তা পরিবেশন করা হয়। কি ভাই? কি দিয়ে বলেন? কি দিয়ে? গোমূত্র দিয়ে নাস্তা পরিবেশন করা হয়।
এজন্য আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ ওয়া তামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এদের জন্য এদের মতো জুলুম যেই করবা তার উপরে আমি আযাবের চাবুক কষায় লাগায় দিব। যেই জুলুম করবা তার উপরে আযাব লাগায় দিব। যেই জুলুম করবা তার উপরে আযাব লাগায় দিব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার কাছে কতগুলো কিতাব আছে। একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা বিখ্যাত কিতাব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আলাইহির রহমার এক বিখ্যাত কিতাব। এই কিতাবটা আপনার জীবনে প্রতিটা ইবাদত আপনি কেন করবেন, কিভাবে করবেন, সব এর মধ্যে লেখা আছে। এটা আরবি ভাষায় লিখিত কিতাব, আমরা বাংলা করে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি, শুধুই উম্মতের দুয়ারে দুয়ারে কিতাবটা পৌঁছাবার জন্য। আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। এই সূরা ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ আনলে আবার শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু এত বড় মজলিস, আমরা সকলেই মুসাফা করার একজনও চেষ্টা করবেন না, একজনও না। হুজুর আপনার ওয়াজ শুনিয়া লন্ডন থেকে MM তালুকদার নামে এক লোক আপনাকে 1000 টাকা দিয়ে দিয়েছেন এই মাত্র আমার বিকাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মুতালিব হোসেন সালেহ হুজুর রে 1000 টাকা দিয়ে হুজুর ধরেন, সবাই বলেন মারহাবা। আর আজকের মাহফিলে আমার বিকাশ আরো 3000, সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আজকের মাহফিলে 3000 দুই হুজুরে দুই। আল্লাহ কবুল করো। যেহেতু আমাদের হাতে সময় কম, ইনশাআল্লাহ আমি কারোর সাথে মুসাফা করবো না, একজনও না। স্টেজে কাউকে উঠতে দিবেন না, স্টেজে কাউকে উঠতে দিবেন না। জি মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ ওযু করব, নামাজ পড়বো ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আমাদের কিতাবগুলো কিনে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।